আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এবার তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে কারা গ্রেপ্তার করিয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এবার তৌহিদ আফ্রিদির সাথে প্রেম ও তার বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি। ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। প্রেম প্রতারণা তো আছেই, আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগও। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলেই হয়তো অবগত আছেন যেখানে যে জনপ্রিয় একজন ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ, যেখানে যে মানুষটির সুখ্যাতি ছিল, এমনকি সুপরিচিত ছিল, যে মানুষটি সমাজে তাকে মানুষ ভালো বলতো, আর সেই মানুষকে যখন পুলিশে গ্রেপ্তার করেছে তার থেকে এমন কিছু বিষয় প্রকাশ পাচ্ছে যা মানুষ ঘৃণা করছে, তাকে নিয়ে ঘৃণা করছে। প্রিয় দর্শক, এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো সেই তৌহিদ আফ্রিদিকে নিয়ে, কিছু প্রশ্ন এমনকি কিছু পর্যালোচনা রয়েছে এই ভিডিওতে। তার সাথে সাথে আপনাদেরকে একটি মন্তব্য দেখাবো যেখানে বিস্ফোরক একটি মন্তব্য করেছে বিপি নুরুল হক নূর সেই তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে, তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে ছোট একটি রিকোয়েস্ট করে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে প্রিয় দর্শক চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে দেখতে এসে এবার অঝরে কান্না করে আলোচনায় এই অজ্ঞাত সুন্দরী। এই তরুণীর কান্না নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, কেননা আফ্রিদির জন্য সর্বশেষ দেখা যায় তার স্ত্রী রামিসাল রিসা কান্না করছিলেন। আফ্রিদিকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী, কিন্তু আফ্রিদি জানান তার স্ত্রী রিসা নাকি 6 মাসের অন্তঃসত্ত্বা, তাই তাকে রেখেই আফ্রিদিকে নিয়ে যায় পুলিশ। আর এতেই কান্নায় ভেঙে পড়েন রিসা। শোনা যাচ্ছে তিনি নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে রিসার পর এই তরুণীর কান্নায় নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। আফ্রিদিকে যখন আদালতে তোলা হয় তখন কোথাও তার মাকে আদালতে খুঁজে পাওয়া যায়নি, যেমনটি তার বাবাকে রিমান্ডে নেওয়ার আগে আদালতে তুললে তার মা এসে কান্নায় ভেঙে পড়েন আদালত প্রাঙ্গণে, কিন্তু ছেলেকে যখন আদালতে তোলা হয় তখন তার মাকে দেখা যায়নি। এর মধ্যে এই অপরিচিত মেয়েটির কান্নায় প্রশ্ন তৈরি হয়, যদিও মেয়েটি জানায়নি সে আফ্রিদির কি হন বা আফ্রিদির সঙ্গে তার কি সম্পর্ক। তারপরেও আফ্রিদির জন্য তার এই কান্না মানুষের নজর কেড়েছে। এভাবে একটি সুন্দরী মেয়ে যখন আদালত প্রাঙ্গণে এসে কাঁদছিল এবং জিজ্ঞেস করছিল যে ওকে কি মেরেছে, মানে পুলিশ কি আফ্রিদিকে মেরেছে, তিনি তাই জানতে চাচ্ছিলেন। কিন্তু সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করলেন আপনি আফ্রিদির কি হন, তখন তিনি কোনো উত্তর দেননি, বরং ভিড়ের মধ্যে কান্না করতে থাকেন। তো ভিউয়ার্স, এই মেয়েটিকে নিয়ে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে। এবার তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে কারা গ্রেপ্তার করিয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেরও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর সদস্য মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। তার এমন মন্তব্যের পর নেটিজনরা প্রশ্ন তুলেছেন, হঠাৎ নুরুল হক নূর কেন তৌহিদ আফ্রিদির পক্ষে কথা বলছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নুরুল হক নূর লিখেছেন, এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেওয়া দেন দরবার করেছে, সমঝোতা মিলেনি, তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। তিনি প্রশ্ন রেখে আরো বলেন, এই যে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় আসামি করে 1 বছর পর গ্রেপ্তার করানো হয়েছে, মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে? তাহলে কেন? নূর আরো বলেন, তৌহিদ আফ্রিদি যদি লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে মামলা দেওয়া যেত। সে ধরনের মামলা না করে কেন তাকে বা তার বাবাকে যাত্রাবাড়ির ছাত্র হত্যা মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে 1 বছর পর গ্রেপ্তার করানো হলো? এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে, এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারছি? ওই পোস্টে তিনি আরো বলেন, ঢালাওভাবে আসামি করে প্রশাসন অন্যায়ভাবে গ্রেপ্তার, হয়রানি, মামলা বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘন করেছে। ফলে প্রকৃত অপরাধীদের ক্ষেত্রেও রেফারেন্স হিসেবে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন ও অন্যান্য সংস্থা এগুলিকে উদাহরণ হিসেবে তাদের রিপোর্টে তুলে ধরবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তৌহিদ আফ্রিদি, যার গ্রেফতারের পর থেকে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রকাশিত এক প্রতিবেদন সামনে নিয়ে এসেছে এমন কিছু তথ্য যা তৌহিদ আফ্রিদির অন্ধকার অধ্যায়গুলোই তুলে ধরে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক। তবে এই মুনিয়া কি সেই মোশাররফ জাহান মুনিয়া? অভিযোগ আছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার। ভুক্তভোগী এক নারী জানান, দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করে তাকে ছুঁড়ে ফেলে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে, আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়েক্ট নেয়। এই হুমকির মূল কারণ ছিল ওই নারী জানতে পেরেছিলেন মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্কের কথা। সব ফাঁস করে দেওয়ার কথা বললে ওই নারীকে হত্যার হুমকি দেয় আফ্রিদি। একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়। ওই নারীর অভিযোগের সূত্র ধরে উদ্ধার করা হয় মুনিয়ার সাথে আফ্রিদির ফোন রেকর্ড, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত ও ঘনিষ্ঠতার বিষয়টি সহজেই অনুমেয়। আপনার ন্যাচারালি কথা বলতে পারছা? হ্যাঁ, আমি ন্যাচারালি কথা বলি। হ্যাঁ, কি করো? আচ্ছা, যাক, একটু 1%। হ্যাঁ, এটা আমি তো আমি তুমি প্রাইম এডিশনের প্রকাশিত এই প্রতিবেদন আর কল রেকর্ড থেকে অন্তত এটা প্রমাণিত হয় এই ত্রিভুজ প্রেম ও প্রতারণার গল্পের শেষ পরিণতি ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ ছিল না, এগিয়েছে মুনিয়া হত্যাকাণ্ডে। আমি রাতের মধ্যে আসতে তোমার ঠিক করবো রাতে ফোন দিও। এদিকে ডিবি প্রধান তথা ভাতের হোটেলের হারুনের সাথে আফ্রিদিকে বিভিন্ন সময় মেলামেশা করতে দেখা গেছে। অভিযোগ আছে তাকে ব্যবহার করে ইউটিউব ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করাতে বাধ্য করত আফ্রিদি। তার প্রত্যক্ষ মদদেই মোশাররফ জাহান মুনিয়া হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে। এছাড়া এই কাজে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার কথিত প্রেমিকা তৌফিকা করিম, যারা নিজেদের অভিজাত অফিসে বসে নানা অনৈতিক কর্মকাণ্ড করেছে আর বাংলাদেশের আইন আদালত সহ নানা বিষয়ে নিয়ন্ত্রণ করেছে। আবার তাদের সাথে সুসম্পর্ক ছিল বাংলার কসাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, যার অধীনে থাকত বাংলাদেশ পুলিশ। এই সিন্ডিকেট মিলেই পর্দার অন্তরালে অনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করত। প্রসঙ্গত তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত 2টি মামলার তথ্য পাওয়া গেছে। সঠিক তদন্ত পরিচালিত হলে আফ্রিদির মাধ্যমে মোশাররফ জাহান মুনিয়ার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে তৌহিদ আফ্রিদিকে নিয়ে। সে আওয়ামী লীগের একজন দালাল, আওয়ামী লীগের হয়ে কাজ করত, বিভিন্ন মেয়েদেরকে সে ব্ল্যাকমেল করত। এই সমস্ত বিষয়ে কিন্তু প্রকাশ পাচ্ছে, অথচ মানুষের কাছে সে অনেক ভালো পরিচিতি, এমনকি সুপরিচিতি লাভ করেছিলেন
কারণ মানুষের সাথে তার ব্যবহার ছিল ভালো, কিন্তু বিতর্কতভাবে তার ভিতরে এত নোংরামি ছিল, এই বিষয়গুলো কিন্তু সমাজের মানুষ জানতো না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।